বলতে চাই যে আমরা না ইউপিএস চাই না। দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরির সামনে কর্মীদের দিনভর ধর্ণা, ওপিএস ফিরিয়ে দেওয়ার দাবি। গতকাল দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরির সামনে সারাদিনব্যাপী ধর্ণা আন্দোলনে সামিল হলেন প্রতিরক্ষা দপ্তরের কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এই কর্মসূচির নেতৃত্ব দেন অর্ণব তরফদার ও অতনু সোম। আন্দোলনে উপস্থিত ছিলেন আইএনটিইউসির দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ও প্রেসিডেন্ট। কর্মীদের মূল দাবি দুটি। প্রথমত, নিউ পেনশন স্কিম এনপিএস অবিলম্বে বাতিল করে পুরনো পেনশন স্কিম ওপিএস চালু করতে হবে। দ্বিতীয়ত, প্রতিরক্ষা ক্ষেত্রে কর্পোরেটাইজেশনের প্রস্তাব প্রত্যাহার করতে হবে। তাদের বক্তব্য, সরকারি কর্মী হিসেবে তারা চাকরিতে যোগ দিয়েছেন এবং অবসর নেবেনও সরকারি কর্মী হিসেবেই, কর্পোরেট কর্মী হিসেবে নয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, এমপি এমএলএরা মাত্র 5 বছরের জন্য নির্বাচিত হয়েও আজীবন ওপিএস পেনশন পান। আমলাদের জন্যও ওপিএস চালু রয়েছে। তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা কেন দীর্ঘ 25 থেকে 30 বছর চাকরি করার পরেও বঞ্চিত থেকে কেবল এনপিএস পাবেন? তাদের দাবি, এক দেশ এক আইনের আওতায় সকলের জন্য সমান নিয়ম প্রযোজ্য হোক। তারা আরও জানান, কংগ্রেস শাসিত একাধিক রাজ্যে ওপিএস ফের চালু করা হচ্ছে। তাহলে কেন্দ্রীয় কর্মীদের ক্ষেত্রেও কেন এই সুযোগ দেওয়া হবে না? তাদের হুঁশিয়ারি, ওপিএস পুনর্বহাল না হওয়া পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে এবং ধীরে ধীরে তা সারা দেশে ছড়িয়ে পড়বে। এটাই আমাদের একমাত্র দাবি। আমাদেরকে এনপিএস বাতিল করতে হবে, ওপিএস চালু করতে হবে। আর নয়তো এমএলএ এমপিদেরও আপনারা এনপিএস চালু করুন। ওদেরকে ওপিএস এক দেশ এক আইনের ধারায় ফেলে, এক দেশ এক আইনের মতাদর্শে আপনি তাদেরকেও এনপিএস অবসরকালীন ভাতা দিন। আর নয়তো আমাদের কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা সরকারকে সেবা দিচ্ছি 20 বছর 25 বছর, তাদেরকে আপনি ওল্ড পেনশন স্কিমে সকলকে অবসরকালীন ভাতা দিন। এই হচ্ছে আমাদের প্রধান দাবি। সেই দাবিতে সারা ভারতবর্ষে আমাদের আন্দোলন চলছে। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস যেখানে যেখানে সরকার করছে, যেসব রাজ্যে সরকারে আসছে সব জায়গাতেই এনপিএস বাতিল করে ওপিএস চালু করছে। তাহলে কেন্দ্রীয় সরকার কেন নয়? কেন্দ্রীয় সরকার আমাদের সঙ্গে এই ধরনের বঞ্চনা কেন করছেন? আজ আমরা আন্দোলনে নেমেছি। এই লাগাতার আন্দোলন ততদিনই চলবে যতদিন সরকার ওপিএসকে আবার সকলের জন্য চালু করে এনপিএসকে বাতিল না করছেন, ততদিন আমাদের এই আন্দোলন চলতে থাকবে। ফ্যাক্টরি কর্মচারী ইউনিয়নের দমদম ইউনিট, অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদম ইউনিটের পরিচালনায় আজকে এই পথসভা, আমাদের এই ধর্ণা অনুষ্ঠান, এটা মূলত আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ডিফেন্স ওয়ার্কার্স ফেডারেশন আইএনটিডব্লিউএফ এর নেতৃত্বে এবং আইনটিসির নির্দেশনায় আজকে যে অনুষ্ঠান, যে ঘটনা এখানে ঘটছে, সেই ঘটনা, এই প্রতিবাদ মঞ্চ শুধুমাত্র আপামর শ্রমিক কর্মচারীদের জন্য, শুধুমাত্র অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদমের কর্মচারীদের জন্য নয়, বা এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের 4টে ফ্যাক্টরি কোনো শ্রমিক কর্মচারীদের জন্য। এটা সর্বভারতীয় ক্ষেত্রে যে সমস্যা, ডিফেন্স ফ্যাক্টরি ওয়ার্কারদের যে সমস্যা, সেই সমস্যার বিরুদ্ধে আমাদের লড়াই। আপনারা জানেন যে মোদী সরকার আসার পর থেকে যেভাবে ডিফেন্স ফ্যাক্টরিগুলো কর্পোরেটাইজেশন হয়ে গেছে, এই কর্পোরেটাইজেশনের বিরুদ্ধে আমাদের লড়াই। এই কর্পোরেটাইজেশনকে আমরা কখনো মানছি না। এই কর্পোরেটাইজেশনের বিরুদ্ধে সবসময় লড়াই চলেছে। ফেডারেশনের নেতৃত্বে, আইনটিসির নেতৃত্বে এই নিরন্তর লড়াই চলছে এবং আগামী দিনেও চলবে। এছাড়াও মূলত আরেকটা ব্যাপার আছে, সেটা হলো আপনারা জানেন 2004-এর পর থেকে যারা ডিফেন্স ফ্যাক্টরি সেন্ট্রাল গভর্নমেন্টে যারা জয়েন করেছে, তাদের বাধ্যতামূলকভাবে এনপিএস চালু করে দেওয়া হয়েছে। এই এনপিএস চালুর বিরুদ্ধে পরবর্তীকালে এই এনপিএস এর থেকে আরো ভয়ঙ্কর কিছু ইউপিএস আনা হয়েছে। আমরা কোনোভাবেই এনপিএস বা ইউপিএস কোনোটার পক্ষে নয়। আমরা সবসময় ওপিএস পুনর্বহালের দাবিতে আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে। জয়েন্ট ফোরাম অফ রেস্টোরেশন অফ পেনশন স্কিম, জেএফআরপিএস এর নেতৃত্বে, ফেডারেশনের নেতৃত্বে আমাদের এই আন্দোলন সংগঠিত হয়েছে। আমরা এর আগেও দিল্লিতে গেছিলাম এবং এআইএনপিএস, অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের নেতৃত্বে যে আন্দোলন চলছে, আমরা সেই আন্দোলনকেও আমরা সমর্থন জানিয়েছি এবং আগামী দিনে ওপিএস পুনর্বহালের দাবিতে যে ধরনের আন্দোলন সংগঠিত হবে, আমরা সবসময় সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে যাব। এই লড়াই আমাদের চলছে এবং আগামী দিনে এই লড়াই বজায় থাকবে যতক্ষণ না পর্যন্ত ভারতবর্ষের সমস্ত কর্মচারীদের পুরনো পেনশন স্কিমের আওতায় নিয়ে আনা আসা হচ্ছে।